দক্ষ ডাক্তাররা সবার জীবন বাঁচানোর চেষ্টা করছে শেষ মুহূর্ত পর্যন্ত, অথচ বুদ্ধিমান সম্পন্ন কেউই তার সবচেয়ে খারাপ প্রাণীটিকে বংশবৃদ্ধি করতে দেয় না। অথচ আমরা তাই করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আমেরিকাতে প্রায় 60,000 মানুষকে স্টেরালাইজেশন করা হয়, যাতে করে তারা সন্তান জন্মদান করতে না পারে, কারণ ইউজেনিক্সদের মতে তারা যোগ্য সুস্থ সন্তান জন্মদানে অক্ষম। পরবর্তীতে আমেরিকার সুপ্রিম কোর্ট এই বাধ্যতামূলক স্টেরালাইজেশনকে নিষিদ্ধ ঘোষণা করে এবং যাদের স্টেরালাইজড করা হয়েছে তাদের কেউই আর এখন থেকে মেন্টালি হ্যান্ডিক্যাপড বলে গণ্য হবে না। তবে এই ইউজেনিক পলিসির সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবায়ন হয় নাৎসি জার্মানিতে। হিটলার যখন ডারউইনবাদকে এবং ন্যাচারাল সিলেকশনকে শতভাগ গ্রহণ করে, তখন আইন পাশ করার মাধ্যমে তা জার্মানিতে ইমপ্লিমেন্ট করা শুরু করে। জার্মানিতে 3 লাখেরও বেশি মানুষকে স্টেরালাইজড করা হয়, যাতে তারা সন্তান জন্মদান করতে না পারে, এবং যারা বিকলাঙ্গ, মারাত্মক অসুস্থ, তাদেরকে গ্যাসিং পদ্ধতিতে হত্যা করে। পরবর্তীতে লক্ষ লক্ষ ইহুদিদেরকেও একইভাবে হত্যা করা হয়, কারণ তারা বিশ্বাস করত যে ইহুদিরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ। তারা বিশ্বাস করত এটাই প্রাকৃতিক নির্বাচন।